নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের জরিপে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন আলোচিত প্রার্থী জোরান মামদানি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমোর চেয়ে 19 পয়েন্ট এগিয়ে আছেন তিনি। এই জরিপে বর্তমান ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হুকুল রিপাবলিকান প্রার্থীর চেয়ে 14 পয়েন্ট এগিয়ে থাকলেও তা আগের তুলনায় কমেছে। আর সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের জনপ্রিয়তা গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডেমোক্রেট অধ্যুষিত স্টেট হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কে বাড়ছে রিপাবলিকানদের জনপ্রিয়তা। সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনেও সিটির বাইরে রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী গভর্নর নির্বাচনে তাই ক্যাথি হুকুলকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারেন রিপাবলিকান প্রার্থী এলিস স্টেফেনিক। চলতি মাসের প্রথম সপ্তাহে সেরেনা কলেজ পরিচালিত জরিপ বলছে গত জুন মাসের তুলনায় 23% কমেছে ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হুকুলের জনপ্রিয়তা। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা হুকুলের বিকল্প খুঁজছেন। তবে এখনও রিপাবলিকান স্টেফেনিকের চেয়ে 14% জনপ্রিয়তা বেশি হুকুলের। জরিপে বড় ধস নেমেছে নিউ ইয়র্কের সেনেটর ও সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের জনপ্রিয়তায়। 1998 সাল থেকে নির্বাচিত হয়ে আসা এই সেনেটরের অ্যাপ্রুভাল রেট বর্তমানে মাত্র 39%, যা গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন। 46% মানুষই তার বিপক্ষে অবস্থান নিচ্ছেন। সিয়েনা কলেজের এই জরিপে মেয়র পদে সব প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী জোরান মামদানি। তার জনপ্রিয়তা 44%। সেখানে অন্য প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো 25%, রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া 12% এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস 7% সমর্থন পাচ্ছেন। ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে লোক দেখানো রাজনৈতিক কৌশল বলে কড়া সমালোচনা করেছেন সাবেক সামরিক কর্মকর্তারা। মঙ্গলবার MSNBCর সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এয়ারফোর্সের সাবেক সেক্রেটারি ফ্র্যাঙ্ক ক্যান্ডেল এবং US আর্মির সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। অন্যদিকে কৃষ্ণাঙ্গ মেয়রদের শহর লক্ষ্য করে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ডেমোক্রেটরা। জনগণের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সমালোচনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনায় মুখ খুলেছিলেন হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ জন কেলি, সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার ও জয়েন্ট চিফ অব স্টাফের সাবেক চেয়ার মার্ক মিলি। এবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে আবারও সরব হয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তারা। মঙ্গলবার MSNBCর অনুষ্ঠানে এয়ারফোর্সের সাবেক সেক্রেটারি ফ্র্যাঙ্ক ক্যান্ডল বলেন, রাজনৈতিক চালবাজির উদ্দেশ্যে সামরিক বাহিনীর ব্যবহার খুবই বিপজ্জনক। এটি নাগরিকদের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক বাহিনীর ব্যবহার মেনে নিতে অভ্যস্ত করে তুলছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। তার সাথে সুর মিলিয়ে সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং বলেন, নিরাপত্তা সংকট না থাকলেও কেবল ভয় দেখানোর জন্য সামরিক বাহিনীর ব্যবহার করছেন ট্রাম্প। অন্যদিকে কৃষ্ণাঙ্গ মেয়রদের শহর লক্ষ্য করে এই ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেন বল্টিমোরের ডেমোক্রেটিক মেয়র ব্র্যান্ডন স্কট। তিনি দাবি করেন, শিকাগো, ওকল্যান্ড, বল্টিমোর, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মেয়রদের সবাই কৃষ্ণাঙ্গ এবং ট্রাম্পের এই হুমকি কাকতালীয় হতে পারে না। ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে নাগরিক অধিকার কর্মী আল শার্পটন বলেন, জাতিগত বিভাজনকে উস্কে দিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে জনগণের দৃষ্টি সরাতে রাজনৈতিক কৌশলের আশ্রয় নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করছেন ডেমোক্রেটরাও। ডিসির কাউন্সিল চেয়ার ফিল মেন্ডেলসন অভিযোগ করেন, ওয়াশিংটনে অপরাধ নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছেন ট্রাম্প। আরেকদিকে ট্রাম্পের ডিসি দখলকে স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে নিন্দা জানান ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন। আসছে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের ঠিক আগেই ইউক্রেনের উত্তরাঞ্চলে প্রচণ্ড হামলা চালাচ্ছে রাশিয়া বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে এক যৌথ বিবৃতিতে EU নেতৃবৃন্দ সতর্ক করে বলেছেন, চাপ প্রয়োগে ইউক্রেনের সীমান্ত পরিবর্তন করা হলে তা গোটা ইউরোপের জন্য ঝুঁকি তৈরি করবে। ইউরোপিয়ান পলিসি এক্সপার্টরা বলছেন, কিয়েভ ও ইউরোপ ছাড়া রাশিয়ার সাথে সমঝোতায় কোনো সুফল বয়ে আনবে না। ওদিকে বুধবার জার্মানির আমন্ত্রণে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প বলে জানা গেছে।
আসছে শুক্রবার অ্যালাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে বুধবার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের আমন্ত্রণে ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে খবর দিয়েছে সিএনএন। এতে আরও অংশ নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ইইউ নেতৃবৃন্দ। আয়োজক জার্মানি জানিয়েছে যুদ্ধ বন্ধে পুতিনের উপর চাপ তৈরিতেই বুধবার ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ বৈঠকটি অ্যালাস্কায় অ্যাঙ্করেজের অ্যালমান্ডার বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। যদিও এটির আয়োজনে হোয়াইট হাউসের ঘাম ঝরে যাচ্ছে বলে খবর দিয়েছে সিএনএন। এখন পর্যন্ত সেখানে জেলেনস্কিকে নিমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। ওদিকে ভ্লাদিমির আগেই সতর্ক করেছিলেন পুতিনের যুদ্ধবিরতি নিয়ে কোনো আগ্রহ নেই। ট্রাম্প পুতিন বৈঠকে ঠিক আগ দিয়ে তারই যেন প্রমাণ পাওয়া যাচ্ছে। ইউক্রেনের উত্তরাঞ্চলে প্রচণ্ড হামলা চালাচ্ছে রাশিয়া বলে খবর পাওয়া গেছে। এদিকে এক যৌথ বিবৃতিতে ইইউ নেতৃবৃন্দ সতর্ক করে বলেছেন, চাপ প্রয়োগে ইউক্রেনের সীমান্ত পরিবর্তন করা হলে তা গোটা ইউরোপের জন্য ঝুঁকি তৈরি করবে। ইউরোপিয়ান পলিসি এক্সপার্টরাও বলছেন, কিভ ও ইউরোপ ছাড়া রাশিয়ার সাথে সমঝোতায় কোনো সুফল বয়ে আনবে না। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সাথে ফোনালাপ করেছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। শীর্ষ বৈঠকের খুঁটিনাটি নিয়ে তারা শেষ মুহূর্তে কথা বলছেন। আলোচনায় কিয়েভের প্রতিনিধিত্বের পাশাপাশি যুদ্ধবিরতি নিশ্চিত করতে চায় ইইউ নেতৃবৃন্দ। তাদের মতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই দেশটির একজন প্রতিনিধি শীর্ষ বৈঠকে থাকা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার জানিয়েছেন, বৈঠক সম্পন্ন হওয়ার পর প্রথমে তিনি জেলেনস্কির সাথে কথা বলবেন, এরপর ইউরোপিয়ান মিত্রদের আপডেট দেবেন, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন উঠবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষ। মঙ্গলবার ফোন আলাপে এ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও কথা বলেছেন বলে জানান স্টেট ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি ট্যামি ব্রুস। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হবে কিনা এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি স্টেট ডিপার্টমেন্ট। অ্যালাস্কার অ্যাঙ্করেজের অ্যালমন্ডর্ফ এয়ারফোর্স বেইজে দুই নেতাদের মধ্যে বৈঠক বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। নিয়মিত সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি ট্যামি ব্রুস জানান, আগামী 15 আগস্ট অ্যালাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে টেলিফোনে কথা বলেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ট্যামি ব্রুস জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনই প্রথম প্রস্তাব করেছেন। এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তাদের অঙ্গীকারের প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন ব্রুস। শীর্ষ দুই নেতাদের বৈঠকে ইউক্রেনে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হবে কিনা সে বিষয়টি পর্যবেক্ষণ করতেই ট্রাম্প অ্যালাস্কা যাচ্ছেন বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। শুক্রবারের বৈঠকের পরই বোঝা যাবে ইউক্রেনের যুদ্ধবন্ধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এ সময় এক জরিপের উদ্ধৃতি দিয়ে ইউক্রেনের 88% মানুষ যুদ্ধবন্ধ চান বলেও মন্তব্য করেন ট্যামি ব্রুস। তাই যুদ্ধবন্ধের মতো পরিস্থিতি তৈরি হলে ট্রাম্প সবার আগে জেলেনস্কি, ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটোর নেতৃবৃন্দকেও জানাবে বলে জানান। সংবাদ সম্মেলনে উঠে আসে ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক নাজুক হওয়ার প্রতি উত্তরে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার কোনো প্রশ্ন রয়েছে কিনা জানতে চাইলে ট্যামি ব্রুস জানান, ভারত পাকিস্তান দুই দেশের সঙ্গেই আমেরিকার সম্পর্ক খুবই ভালো। গাজার যুদ্ধবিরতির প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, গাজার জনগণকে রক্ষাই আমেরিকার প্রধান লক্ষ্য। লস অ্যাঞ্জেলেসে আইসের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করেছে অভিবাসন অধিকার কর্মীরা। ম্যাকআর্থার পার্কে বিক্ষোভে তারা অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিযানের কারণে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আইসের হাত থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য প্রয়োজনীয় পদ্ধতি নিয়েও আলোচনা করেন বিক্ষোভকারীরা। বর্ডার্সের টম হোম্যান জানিয়েছেন, আইসের অভিযান নিয়ে বাড়াবাড়ি প্রতিক্রিয়া দেখাচ্ছেন ডেমোক্র্যাটরা। তাদের সীমা লঙ্ঘন না করার আহ্বান জানান তিনি। লস অ্যাঞ্জেলেসের ম্যাকআর্থার পার্কে জড়ো হন ইমিগ্রেন্ট অ্যাডভোকেট গ্রুপের সমর্থকরা। পায়ে হেঁটে বা গাড়িতে করে যে যেভাবে পেরেছে প্ল্যাকার্ড হাতে এসে যোগ দিয়েছেন বিক্ষোভে। আইসের অভিযানের বিরোধিতা করে কমিউনিটি কর্মবিরতি পালন করে তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা মনে করেন, আইসের অভিযানের কারণে মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি ও অভিযানের ফলে এসব ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তারা।
terrifying, not to know if your family members are going to come back home or you're going to see them. এই সময় আইসের অভিযান থেকে গ্রেপ্তার এড়াতে বড় বড় সুপার শপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এদিকে ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেছেন হোয়াইট হাউস বর্ডার জার টম হোমেন। ওয়াশিংটন ডিসিতে অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে বন্দুক ছাড়া বের হওয়া অনিরাপদ বলেও দাবি করেন তিনি। অপরাধ নিয়ন্ত্রণে আইসে বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে এমন খবরে 100,000 মানুষ নিবন্ধন করেছে বলেও জানান হোমেন। তবে এর মাঝ থেকে বাছাই করে 10,000 সেনা কর্মীকে আইস নিয়োগ দেবে বলেও জানান বর্ডার জাজ। তিনি আরো বলেন, আইসের অভিযান দিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে ডেমোক্রেটরা, তাদের সীমা লঙ্ঘন না করার আহ্বান জানান টম হোমেন। ওয়াশিংটন ডিসির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হাতে নেবেন বলে মনে করছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাবেক সিনিয়র অ্যাডভাইজার চার্লস মেরিনো। তিনি বলেন, চলতি বছরে ইতিমধ্যে 100,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। একই দিনে লোয়ার ম্যানহাটনে আইসের অস্থায়ী ডিটেনশন সেন্টারের পরিস্থিতি ফাঁস হলে এর বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ফেডারেল আদালত। আটককৃত ব্যক্তিদের জনপ্রতি 50 বর্গফুট জায়গা, পরিষ্কার বিছানা, নিরাপদে ঘুমানোর ব্যবস্থা, পুষ্টিকর খাবার, প্রয়োজনীয় ঔষধ এবং আইনজীবীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেয় আদালত। গোল্ডম্যান স্যাক্স এবং সিইও ডেভিড সলোমনের ভবিষ্যৎবাণী ভুল দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার আরোপিত শুল্ক মুদ্রাস্ফীতি না বাড়িয়ে দেশের অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলার এনে দিচ্ছে। এ সময় ডেভিড সলোমনের নেতিবাচক ভবিষ্যৎবাণীর সমালোচনা করে তার আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার চেয়ে ডিজে হওয়ার উপর মনোনিবেশ করার পরামর্শ দেন ট্রাম্প। শুল্ক আরোপের সিদ্ধান্তকে দেশের সামগ্রিক অর্থনীতির জন্য এক অবিশ্বাস্য ঘটনা বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে এই শুল্ক দেশের জন্য কোনো সমস্যা তৈরি করছে না, এমনকি বাড়ছে না কোনো ধরনের মুদ্রাস্ফীতিও। মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এসব তথ্য তুলে ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দেশের আর্থিক প্রয়োজনে ঋণ দেওয়ার কথা থাকলেও তা দিতে অস্বীকৃতি জানায় গোল্ডম্যান স্যাক্স এবং এর সিইও ডেভিড সলোমন। একসময় বাজার পরিস্থিতি এবং শুল্ক নিয়ে নেতিবাচক ভবিষ্যৎবাণীও করেছিল গোল্ডম্যান স্যাক্স, কিন্তু সেই ভবিষ্যৎবাণীকে ভুল দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেন, তার আরোপিত শুল্ক মুদ্রাস্ফীতি বৃদ্ধি না করেই দেশের অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলার এনে দিচ্ছে। এ সময় ডেভিড সলোমনের নেতিবাচক ভবিষ্যৎবাণীর সমালোচনা করে ট্রাম্প বলেন, গোল্ডম্যান স্যাক্সের মতো এত বড় আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে ঝামেলা করা উচিত নয়। সলোমনের কেবল একজন ডিজে হওয়ার উপর মনোনিবেশ করা প্রয়োজন বলে মনে করেন ট্রাম্প। এদিকে সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কয়েকজন অর্থনীতিবিদের ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করে ইকোনমিক অ্যাডভাইজার্স কাউন্সিলের চেয়ারম্যান স্টেফেন মিরান জানান, শুল্ক প্রয়োজিত মুদ্রাস্ফীতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি ভালো বলেও উল্লেখ করেন তিনি। তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। স্টিও লিওনার্ডসের সিইও জানান, আগের তুলনায় জুলাই মাসে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। ট্রাম্পের বিস্তৃত শুল্ক গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এই ব্যবসায়ী। এছাড়া যত দ্রুত সম্ভব শুল্ক পরিস্থিতি সমাধান না করা হলে পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।